দেশের 52 জন প্রবাসী ফুটবলারকে নিয়ে দেওয়া ট্রায়াল থেকে বাফুফে মাত্র 5 থেকে 6 জনকে তাদের নজরে নিয়ে এসেছেন। বাকিরা কেউই এখন পর্যন্ত মূল্যায়নে নেই। ইমান আলম, যেই ছেলেটা কিনা বাংলাদেশ ফুটবল টিমে আসার জন্য সুদূর ইংল্যান্ড থেকে পাড়ি জমিয়েছেন এই দেশের ট্রায়ালে এসে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, যেই ছেলেটা ন্যাশনাল টিমের কোনো একটা বয়সভিত্তিক দলে খেলার জন্য এই দেশে পাড়ি জমিয়েছেন তাকে কিনা বাফুফে ফুটসাল টিমের জন্য অফার করে। বাফুফের ট্রায়াল নিয়ে যে এই অস্বচ্ছতা, এটা আসলে কোনো রকমেরই প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। কারণ এই ট্রায়াল হচ্ছে ফুটবল বয়সভিত্তিক যে কোনো দলের জন্য। সেখান থেকে আপনি কোনো রকম ফুটসাল টিমের জন্য আপনি প্লেয়ার বাছাই করতে পারেন না। ওটার জন্য নিশ্চয়ই আপনারা আলাদা কোনো আরেকটা ট্রায়াল নিতে পারতেন। আজকে আমরা কথা বলবো ইমান আলম এই ছেলেটাকে নিয়ে, যে কিনা ন্যাশনাল টিমে খেলার জন্য কোনো একটা বয়সভিত্তিক দলে বাংলাদেশে পাড়ি জমিয়েছিলেন। বাফুফে তাকে কিনা ফুটসাল টিমের জন্য অফার করেছিল। তার বক্তব্য হচ্ছে, সে যদি ফুটসাল টিমে খেলি তাহলে ইংল্যান্ডের কোনো একটা বয়সভিত্তিক দলে খেলতে পারে, কারণ ইংল্যান্ডে সে ফুটসাল টিমের জন্যই বিভিন্ন একাডেমিতে খেলেছে, তার সেই অভিজ্ঞতাটা রয়েছে। বাফুফের ট্রায়ালের কয়েকদিন পরেই আমরা জানতে পারি ইমান আলম ইংল্যান্ডের অনূর্ধ্ব-20 দল ফুটসাল টিমে সে চান্স পেয়েছে। মজার বিষয় হলো, বাফুফের কাছে যোগ্যতার দাম না পেলেও ইংল্যান্ড টিমে সে কিন্তু অলরেডি ডাক পেয়েছেন। বাফুফের এক কর্মকর্তা তো বলেই ফেলেছেন, ট্রায়ালে আসা ফুটবলারদের শারীরিক স্ট্যামিনা, ফিটনেস এবং স্কিলের ঘাটতি রয়েছে। ট্রায়ালের পরবর্তী যেই প্রীতি ম্যাচ, সেটার ভিডিও ফুটেজগুলো এখনো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। তাদের স্কিল না থাকলে নিশ্চয়ই বাংলাদেশের জনগণ এই ভিডিও ফুটেজগুলো নিয়ে এত মাতামাতি করতো না। তবে ট্রায়াল থেকে যেই 5-6 জনের নাম বাফুফে ঘোষণা দিয়েছেন পরবর্তী ট্রায়ালে আসার জন্য ক্যাম্পিংয়ে, সেখানে নাকি তাদের নিজেদের খরচে আসতে হবে। এই বিষয়টা আসলে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে নিশ্চয়ই যৌক্তিক মনে হয় না। কারণ যেহেতু তারা নিজেদেরকে প্রমাণ করে বাফুফের নজরে এসেছেন, তাদেরকে নিশ্চয়ই বাফুফের খরচ বহন করা উচিত। ফুটবলের উন্নতির জন্য যদি টাকাই ঢালতে হয়, তাহলে সেটা কোন জায়গায় ঢালা উচিত? নিশ্চয়ই ফুটবলের অবকাঠামোর উন্নয়ন এবং প্লেয়ার তৈরির যেই পাইপলাইন সেখানটাতে। তাহলে পরবর্তী যেই ক্যাম্পিংয়ে তারা আসবে, সেখানে কেন তাদের নিজেদের টাকা বহন করে আসতে হবে? খরচ নিজেদেরটা নিজেরাই কেন বহন করবে তারা? এই ট্রায়াল থেকে কিনা আবার দুজনকে, যাদের বয়স কিনা মাত্র 17, ইফাস এবং ইব্রাহিম, তাদেরকে ডাকা হয়েছে অনূর্ধ্ব-23 ক্যাম্পিংয়ে। স্বাভাবিকভাবেই তাদের যেই বয়স এবং শারীরিক ফিটনেস, সেই তুলনায় অনূর্ধ্ব-23 দলের যেই খেলোয়াড়রা থাকবে তাদের নিশ্চয়ই ফিটনেস লেভেলটা একটু বেশি থাকবে। সেখানটাতে নিজেদেরকে প্রমাণ করতে হলে তাদেরকে আসলে এক্সট্রা অর্ডিনারি কিছুই করে দেখাতে হবে। সেটা আসলে তাদের পক্ষ থেকে কতটুকু সম্ভব, সেটা আমরা পরবর্তীতে দেখতে পারবো। কিন্তু যদি তারা ব্যর্থ হয়, তখন বাফুফে হয়তো বা অন্য কথা বলবে যে তারা নিজেদেরকে প্রমাণ করতে পারেনি, অতএব তাদেরকে স্কোয়াডে রাখা যাচ্ছে না। বাফুফের সিদ্ধান্তগুলো এখানে আসলে অস্বচ্ছ এখন পর্যন্ত। তবে এই জিনিসটা আমরা ক্লিয়ার হব 12ই আগস্ট অনূর্ধ্ব-23 দলের যেই ক্যাম্পিং, সেখানে। বাফুফের এই কর্মকাণ্ডে যেই সকল ফুটবলাররা হামজা সমিত এবং কিউবা মিচেলদের দেখে উদ্বুদ্ধ হয়েছিলেন এই দেশের জার্সিতে খেলার জন্য, তারা নিশ্চয়ই এখন হয়তো বা হতাশ হবেন। আপনাদের কি মনে হয়, এই ট্রায়াল থেকে আসলে কতজন ফুটবলার বিভিন্ন বয়সভিত্তিক দলে চান্স পাওয়ার কথা ছিল? বাংলাদেশ ফুটবলকে নিয়ে আপনার কি চিন্তা? নিশ্চয়ই কমেন্ট বক্সে সেটা জানিয়ে যাবেন।